আপনারা যারা এসএলএসসি 2025-এ অংশগ্রহণ করতে চলেছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসলাম। কোন কোন সাবজেক্টে কতগুলি অ্যাপ্লিকেশন জমা পড়েছে তার উপর। প্রথমেই বাংলায় দেখে নিচ্ছি। বাংলায় মোট অ্যাপ্লিকেশন জমা পড়েছে 65,000। তথ্যগুলি আমরা কোনো সরকারি সংস্থা থেকে সংগ্রহ করিনি। এই তথ্যগুলি আমাদের বিভিন্ন টিউশন টিচাররা যারা পড়াচ্ছেন তাদের থেকে সংগ্রহ করা হয়েছে এবং তাদের অনেক এক্সপিরিয়েন্স থেকেই এই তথ্যগুলি বেরিয়ে এসছে। এরপরে দেখে নিচ্ছি ইংরেজিতে মোট অ্যাপ্লিকেশন জমা পড়েছে 44,000। আপনারা দেখবেন গত বছরের থেকে এবছর কিন্তু সায়েন্সের সাবজেক্টে অ্যাপ্লিকেশন অনেক কম জমা পড়েছে। এরপর আমরা দেখে নিব ইতিহাস বিষয়ে। ইতিহাস বিষয়ে অ্যাপ্লিকেশন জমা পড়েছে 52,000-এর মতো। এরপর ইতিহাসের পাশাপাশি আমরা ভূগোল সাবজেক্টকে দেখে নিচ্ছি। ভূগোল বিষয়ে যদি আমরা অ্যাপ্লিকেশন দেখি তাহলে তা ইতিহাসের সমতুল্য, অর্থাৎ ভূগোল বিষয়ে মোট অ্যাপ্লিকেশন 54,000-এর মতো জমা পড়েছে। ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু কম্পিটিশনটা অনেকটাই কমে যাচ্ছে জীবনবিজ্ঞানের ক্ষেত্রে। জীবনবিজ্ঞান সায়েন্সের প্রথম সাবজেক্ট, যেখানে অ্যাপ্লিকেশন কিন্তু অন্যান্য সাবজেক্টের থেকে তুলনামূলক বেশিভাবে জমা পড়ে। তাই জীবনবিজ্ঞানে জমা পড়েছে 34,000-এর মতো। এরপর আমরা দেখে নেব আমাদের বিষয় অঙ্ক। অঙ্কতে কিন্তু অ্যাপ্লিকেশন সবথেকে কম জমা পড়ে সায়েন্সের বিষয়ের মধ্যে, অঙ্ক এবং ভৌতবিজ্ঞানে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে অঙ্কতে কিন্তু মোট অ্যাপ্লিকেশন জমা পড়েছে 25,000-এর কাছাকাছি। ঠিক আছে, এছাড়া এর পরবর্তীতে আমরা দেখে নেব ভৌতবিজ্ঞান, অর্থাৎ সবথেকে কম ভৌতবিজ্ঞানে 24,000-এর মতো অ্যাপ্লিকেশন কিন্তু জমা পড়েছে। এই তথ্যগুলি কিন্তু আমরা সংগ্রহ করেছি বিভিন্ন কোচিং সেন্টার এবং যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের বিভিন্ন মতামতের ওপর। এছাড়াও আমরা দেখে নেব অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেগুলিতে আনুমানিক 23,000-এর মতো কিন্তু অ্যাপ্লিকেশন জমা পড়েছে। তো সমস্ত কিছু যদি আমরা যোগ করে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে সমস্ত সাবজেক্ট যোগ করলে 3,21,000-এর মতো কিন্তু অ্যাপ্লিকেশন এখানে হচ্ছে। আপনারা চাইলে যোগ করে দেখে নিতে পারেন। এরপর যদি আপনারা ক্যাটাগরি ওয়াইজ কতগুলি অ্যাপ্লিকেশন জমা পড়েছে সেটা জানতে চান, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।